হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আমি তোমাদেরকে আগে মূল পড়িয়েছি। মূলের দুটো ভিডিওতে আমরা বিভিন্ন মূলের বিভিন্ন অঞ্চল সম্পর্কে পড়েছি। আজকে আমরা বিভিন্ন রকমের মূল সম্পর্কে পড়ব। তাতে প্রথমেই পড়ব স্থানিক মূল। স্থানিক মূল হচ্ছে যে মূলের ক্ষেত্রে একটা প্রধান মূল থাকবে এবং সেই প্রধান মূল থেকে অসংখ্য শাখা মূল নির্গত হবে। ছবি লক্ষ্য করো, দেখো এই হচ্ছে প্রধান মূল, সেখান থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম শাখা মূল নির্গত হয়েছে। এই ধরনের মূলকে আমরা কি বলবো না স্থানিক মূল। তাহলে স্থানিক মূলের সংজ্ঞা দেখো আমি লিখে দিয়েছি। যে সকল উদ্ভিদের একটি প্রধান মূল থেকে অন্যান্য শাখা মূল নির্গত হয় তাকেই স্থানিক মূল বলে। উদাহরণ ডাঁটা শাক, নয়নতারা গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সন্ধ্যামালতির ক্ষেত্রে আমরা দেখতে পাই এবং আম গাছের ক্ষেত্রেও আমরা এ ধরনের মূল দেখতে পাই। এবার আসছি অস্থানিক মূল, যার ক্ষেত্রে কোনো প্রধান মূল নেই এবং এই প্রধান মূল না থাকার কারণে কাণ্ডের গোড়া থেকে গুচ্ছাকারে প্রচুর মূল নির্গত হয়, অথবা সরাসরি কাণ্ড থেকে নির্গত হতে পারে অথবা পাতা থেকে নির্গত হতে পারে। এই পাতা থেকে নির্গত হয় এ ধরনের মূলের উদাহরণ হচ্ছে পাথরকুচি, বা এ ধরনের আমরা এই গুচ্ছমূল জাতীয় অস্থানিক মূল দেখতে পাই কোথায় না ধান গাছের ক্ষেত্রে। ধান গাছের ক্ষেত্রে, ঘাসের ক্ষেত্রে, একটা ঘাস বাগান থেকে তুলে খেয়াল করবে যে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রধান মূল নেই, সমগ্র মূলটাই গুচ্ছাকারে নির্গত হয়েছে। তাহলে ঘাস, ধান, পাথরকুচি এগুলো সব হচ্ছে অস্থানিক মূলের উদাহরণ। এবার সংজ্ঞায় দেখো, সংজ্ঞাটা ঠিক এভাবেই লিখবে যে সকল উদ্ভিদের কোনো প্রধান মূল নেই, তাদের কাণ্ডের গোড়া থেকে অনেকগুলো মূল একত্রে গুচ্ছাকারে নির্গত হয় তাকে অস্থানিক মূল বলে। আবার সেটা কখনো কখনো কাণ্ড বা পাতা থেকেও এই মূল নির্গত হয়। উদাহরণ দেবে ধান এবং পাথরকুচি। এবার আসি প্রধান মূল কাকে বলে। আমরা কিন্তু প্রথমেই যখন প্রথম দিন পড়েছি আমরা বলেছি যে ভ্রূণমূল থেকে উদ্ভিদের মূল গঠিত হয় আর ভ্রূণমুকুল থেকে কাণ্ড গঠিত হয়। তা যখন উদ্ভিদের ভ্রূণমূল মাটির অভ্যন্তরে প্রবেশ করে সেটা ক্রমাগত লম্বা হয়, দৃঢ় অর্থাৎ শক্ত হয় এবং মোটা হয়ে যে প্রধান অক্ষ গঠিত হয় বা গঠন করে তাকেই আমরা কি বলবো প্রধান মূল। এবং সেই প্রধান মূল থেকেই কি তৈরি হয় না শাখা মূল নির্গত হয়। কার ক্ষেত্রে না স্থানিক মূলের ক্ষেত্রে। তাহলে প্রধান মূল কাকে বলে সেটাও আমরা জানলাম। আম, জাম, কাঁঠাল এগুলোর ক্ষেত্রে আমরা প্রধান মূল দেখতে পাবো, কারণ স্থানিক মূল যেহেতু এরা অর্থাৎ শাখা মূল তৈরি হয়েছে, অবভিয়াসলি এটা প্রধান মূল থেকেই তৈরি হয়েছে। এবারে আসি শ্বাসমূল। এটা কিন্তু একটা বিশেষ টাইপ। তোমরা যারা যারা সুন্দরবন বেড়াতে গেছো তাদের ক্ষেত্রে আমি বলছি যে সুন্দরী নামক গাছ হয়তো সেখানে দেখেছো, বা ছোটো থেকে সুন্দরী, গরান, গেঁয়ো এ ধরনের গাছগুলোর নাম পড়েছো। তার মধ্যে সুন্দরী গাছটা, এগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যারা লবণাক্ত মৃত্তিকায় জন্মায়। সুন্দরবন সমুদ্রের কাছের অঞ্চল, সেখানকার মাটি লবণাক্ত, ফলে মাটিতে কি কম না অক্সিজেন কম, এবং অক্সিজেন কম থাকার কারণে তারা অক্সিজেনকে মাটি থেকে শোষণ করতে পারে না, ফলে তাদের শ্বাসকার্যে অসুবিধে হয়। ফলে তাদের মূলগুলো কি হয় মাটির নিচে যাওয়ার বদলে মাটির নিচ থেকে কিছু মূল অভিকর্ষের বিপরীত দিকে মাটির ওপরে উঠে আসে এবং তার গায়ে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে যাকে বলা হয় শ্বাসমূল। আর ওই ছিদ্রের মাধ্যমে তারা বায়ুমণ্ডল থেকে সরাসরি অক্সিজেনকে গ্রহণ করে। এ ধরনের শ্বাসমূল কাকে বলে? তাহলে সুন্দরী নামক ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের লবণাক্ত মৃত্তিকায় জন্মানোর কারণে মাটিতে O2 বা অক্সিজেন কম থাকায় শ্বাসকার্য ব্যাহত হয়। তাই সুন্দরী উদ্ভিদের প্রধান মূলের বেশ কিছু শাখা প্রশাখা অভিকর্ষের বিপরীত দিকে মাটির ওপরে উঠে আসে, যাদের আমরা শ্বাসমূল বলি। এই সংজ্ঞাটাও কিন্তু ভালো করে পড়বে এবং এই মূল সরাসরি বাতাস থেকে অক্সিজেন শোষণ করে। আমি আরও দুটো প্রশ্ন মূল সম্পর্কে এখানে আজকে মুখে আলোচনা করব, বাকি পরের ভিডিওতে আমি আসবো। যে পুকুর বা নদীর পাড়ে গাছ লাগানো হয় কেন? পুকুর বা নদীর পাড়ে গাছ থাকলে পুকুর বা নদীর পাড়ে সেই গাছগুলোর যে মূল অংশ মাটিকে ধরে রাখে, আঁকড়ে ধরে, যার ফলে সহজে পুকুর বা নদীর পাড় ভেঙে যায় না। ঠিক একই ধরনের প্রশ্ন, গাছ না লাগানো বা বাঁধানো পুকুরের পাড় ভেঙে যায় কেন? না বাঁধানো পুকুরের পাড় ভেঙে যায় কেন? না কোনো যে পুকুরের ধারে যদি গাছ না লাগানো থাকে বা পুকুরের পাড় বাঁধানো না থাকে, তার ফলে কি হবে? সেখানে গাছ না লাগানোর ফলে পুকুরের পাড়ের মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখার জন্য কোনো মূল থাকবে না, যার ফলে জলের ধাক্কায় বা যে কোনো কারণে মাটি আলগা হয়ে গেলেই সেই পুকুরের পাড় সহজেই ভেঙে যাবে। এরকম আরও মূলের 4-5টা প্রশ্ন নিয়ে এবং পরবর্তী টপিক নিয়ে আমি লাইভ দিয়ে আসছি তোমাদের নেক্সট ভিডিওতে। যদি তোমাদের
আজকের পড়ানোর কোনো কোয়ারিজ থাকে তোমরা আমার কমেন্ট বক্সে জানাও। আর যদি পড়ানো ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।